শুভ বিকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসাবে। আমাদের এখানে সম্পাদক সাহেব আছেন আমাদের পত্রিকায়, আমাদের সিলেটে, এবং ডাক্তার হিসাবে উনি আছেন। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছে। ডাক্তার সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে স্বাস্থ্যসেবা নিয়ে কিছু কথা আমাদের চ্যানেলে তুলে ধরবেন এবং ডিজিটাল বাংলাদেশে যে ডিজিটাল মেশিনগুলি ইউজ করা হচ্ছে সেই সম্পর্কে মোট টপিকটা আপনার সঙ্গে থাকবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সাংবাদিক ফরহাদ ভাই। সাংবাদিক ফরহাদ ভাই, ফরহাদ জাহান। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথম পরিচয় সাক্ষাৎ, হ্যাঁ, খুব সুন্দর লাগলো। স্বাস্থ্যসেবা নিয়ে মূলত আমি এখন 2085 থেকে 32-33 বছর হয়ে গেছে। এটা আমার বাবার চেম্বার ছিল। তারপরে আমরা এখানে ফ্রি চেম্বার করে থাকি। আমার মেয়েও একজন FCPS ডাক্তার, অধ্যয়নরত। তো সেবামূলকভাবে আমরা ফ্রি অফ কস্টে রুগী দেখে দুঃখিত মানুষের দুঃখ, গরিব মানুষের সেবা যত্ন করে থাকি। আমি ইমরানি বিদ্যা কলেজের এক্স লেকচারার হিসেবে ছিলাম। হিসাবে আমার নিজস্ব ইউনিয়ন কোম্পানিও আছে। হার্বাল প্রোডাক্ট নিয়ে আমরা বেশি লিখে থাকি। ওকে স্যার। এবং আমরা যে স্বাস্থ্যসেবা আমরা দিন দিন অনেক উন্নত হয়ে আসছি, এটা আসলেই ভাবা যায় না। যেটা আগে দেশের বাইরে থেকে ওষুধ আসতো, আমরা লিখতাম, ছিল অনেক গ্লাসকো ছিল, অনেক কোম্পানি ছিল। এখন আমাদের কোম্পানি আমাদের দেশে এস্টাবলিশ হয়ে দেশের বাইরে যাচ্ছে। এটা আমাদের বড় গর্বের বিষয়। আর ডিজিটাল মেশিন যেগুলা, ডিজিটাল তো মেশিন তো আর আমাদের প্র্যাকটিস জীবনে না। প্র্যাকটিসে হয়তো থ্রেডেড স্ক্রু, বিভিন্ন আপগ্রেড আমরা পেয়েছি এবং আতে সহজ হয়। অক্সিজেন দেখা আগে কোনোদিন চিন্তাই করতে পারি না, এখন আমরা অক্সিজেন দেখা অটো মেশিন আঙ্গুলে আগে লাগালেই হয়ে যায়। এই আর কি, একটু তাড়াতাড়ি মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া যায়। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, স্যার আপনারা যদি আজকে পত্রিকাতে যদি না আসলেন, আমাদের মতো ফরহাদ যারা আজকে সৃষ্টি হতো না। তাই একজন আমরা প্রবীণ সাংবাদিক হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের উদ্দেশ্যে স্যার কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। আসলে আজকে একটি সাক্ষাৎকার মনে হয় দেখছি কোন ব্যাপারে, ওনাকে এমনভাবে যে এই পেশাটা যারা আসে এখন আসতে চায় না। এই পেশাটা এমন হয়েছে যে আমি নিজেই কয়েকটি স্কুলের সভাপতি ছিলাম। আমার নিজের গড়া একটি কলেজও আছে, আমার মায়ের নামে একটি কলেজ, নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ। অনেক জায়গায় গেলে আমরা এই যে সাংবাদিকতা করার জন্য মানুষকে আমরা যাতে দেই, আমরা দিচ্ছি, কিন্তু কেউ এটারে নিচ্ছে না, দিয়ে বলে সাংবাদিকরা মায়ের খায়, এটা খায়। কিন্তু এরা যদি আমরা এদেরকে আমরা এগিয়ে না আনি, ফরহাদ সাহেবের মতো আজকে খুঁজে আমাকে নিয়ে লেখার জন্য, বলার জন্য কিছু বলছেন, এগুলো তো কমে যাবে। আমরা এদেরকে ইন্সপিরেশন দেই যে আপনারা ত্যাগে থাকেন। সাংবাদিকতা পেশাটা মহৎ পেশা, দেশ পরিবর্তনের জন্য সাংবাদিকতার কোনো একটি আছে। কিন্তু কিছু সাংবাদিকরা আমাদের চাপে হোক আর রাজনীতির চাপে, তখন আমার একটি স্লোগান ছিল, শক্ত হাতে কলম ধরো। আমি চিকিৎসক হিসাবে পাশাপাশি আমার হবি ছিল, ছোটবেলা থেকেই আমি লেখালেখি করতাম। সেই হিসাবে আমি সম্পাদকীয় দায়িত্ব পালন করেছি 14 বছর। আমাদের সাপ্তাহিক আমাদের ছেলে চালাচ্ছি, একমাত্রই করোনাকালীন সময় আমারটা বন্ধ হয়নি। তাই আমি দোয়া করি ফরহাদ জাহানের মতো আরো ছেলেরা মেয়েরা যেন এই পেশা আসে, এবং এটা মহৎ পেশা, এবং সত্য কথা বলার জন্য, একটি মানুষের ভিতরের মনের কথা বলার জন্য, খুব প্রকাশ করার জন্য, তার সত্য কথা বাইর করার জন্য এই পেশা আসুক। সবাইকে আমি আসার আমন্ত্রণ জানাই, এবং আমি মনে করি একটা ট্রেনিং সেন্টারের মতো করা হোক। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার উপর পড়বে, কিন্তু মফস্বল কান্ট্রিতে যে পড়বে না, এদেরকে এটা বসে সম্মান দেওয়া হোক এবং তাদেরকে ট্রেনিং আপ করা হোক। এটা আমার ধন্যবাদ স্যার। আজ রাত 9:15 আমাদের সুনামধন্য স্যারের সাক্ষাৎকারটি আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেলের সঙ্গে থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই, সিলেট জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় কাটাচ্ছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।